আমরা বাস চলে এসেছিলাম শ্রাবণী মেলাতে। আরে ভাই, সেই যে প্রথম দিন এসেছিলাম না, সেদিনকে বিনা টিকিটে ভাটাং করে ঢুকে পড়েছিলাম, কারণ সেদিনকে টিকিট কাউন্টারে লোক ছিল না। আজকে তাই পয়সা খরচ করে একদম বাবুটি সেজে চলে এসেছি শ্রাবণী মেলাতে। আজকে কিন্তু শেষ দিন ছিল, তাই এখন যদি তোমরা যাও শ্রাবণী মেলা দেখতে আর কিন্তু দেখতে পাবে না। তো শেষ দিন শ্রাবণী মেলা কেমন ছিল সেটা ঘুরে ঘুরে দেখে নিলাম, আর তোমাদের সাথে ওই যে সব কথা শেয়ার না করলে যে পেটের ভাতটা হজম হয় না, তাই ভাত হজম করতে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তাহলে বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ, কি বলো? আর তোমরা কিন্তু স্কিপ করো না, একদম স্কিপ করবে না বলে দিলাম। ফটাফট দেখে নাও শেষের দিনে শ্রাবণী মেলার একটা ঝলক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে, চলে এসেছি শ্রাবণী শিল্প মেলাতে। মেলাটি আলিপুরদুয়ারে চলছে প্রায় 1 মাস ধরে, থুড়ি চলছিল 1 মাস ধরে। একদম মেলার প্রথম দিন পৌঁছে গেছিলাম আমরা মেলা ভ্রমণ করতে, সেই ভ্লগ অলরেডি তোমরা দেখে নিয়েছো। তারপরে চলে এসেছিলাম একদম শেষের দিন, মানে বুঝতে পারছো, একদম প্রথম দিন টু শেষের দিন। শেষের দিনে শ্রাবণী মেলা কতটা জমজমাট রয়েছিল আর কত দোকানি বা ছিল, কি ছিল, সব কিছু ভাগ করে নেব তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা বলতেই পারো, আরে দিদি লাস্টের দিন কেন? প্রথম দিন যখন এসেছিলে মাঝে তো আর একটা দিন আসা উচিত ছিল। হ্যাঁ, একদম উচিত ছিল, কিন্তু আমরা এটাই এক্সপেরিমেন্টটা করেছিলাম। একদম ফার্স্ট ডেতেই চলে এসেছিলাম শ্রাবণী মেলাতে, আর একদম চলে এসেছি লাস্ট ডেতে শ্রাবণী মেলার। তো সেদিন থেকে এদিন কেমন কি হয়েছিল, কতটা কি চেঞ্জেস ছিল, সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ব্লগটা একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আমরা চলে এসেছিলাম শ্রাবণী মেলার একদম শেষের দিনে, কিন্তু তবুও এখানে কিন্তু জমজমাট পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। আমরা ঘুরে ঘুরে দেখলাম সবটুকু আর শেয়ার করে নিলাম তোমাদের সাথে। উফ, এই গরমের মধ্যে দারুণ সফটির দোকান দেখে গলাটা জাস্ট শুকিয়ে যাচ্ছিল। আর তার উপরে দেখো 1 মাস ধরে এই মেলাটি চলছে, তারপরেও কিন্তু মানুষের উত্তেজনা ছিল সেই চরমে। ভিড় ছিল আশেপাশে বেশ ভালোই। আমার কিন্তু এই দোকানটা দারুণ লেগেছে, কারণ এখানে যা সুন্দর সুন্দর আসবাব সাজানো ছিল, সত্যি চোখে পড়ার মতো আর মনে ধরার মতো। আর এখানে কিন্তু 2-1টা জিনিস একদম নতুন চোখে পড়লো, যেগুলো কিনা আগে অন্য কোনো মেলায় আমি দেখিনি। অনেক কিছুর মধ্যে এই বাচ্চাদের খেলনা গাড়িটা ছিল ইউনিক। এইগুলো সাধারণত আমরা দেখে থাকি শপিং মলে, বাচ্চাদের মন ভুলানোর জন্যে বাবা মা এখানে ওদেরকে বসিয়ে দিয়ে নিজেরা কেনাকাটি করে নেয়, কিন্তু প্রথমবার দেখলাম শ্রাবণী মেলাতে এই গাড়িগুলো এসেছে। আর এই আইসক্রিম, উফ, আফগানি না তুর্কি আইসক্রিম, এইটা কিন্তু আমার দারুণ মজা লাগে। হ্যাঁ, আমি কোনোদিন কিন্তু ট্রাই করিনি, কারণ আইসক্রিমের মতো লোভনীয় জিনিস 14 বার আমার হাতে দেবে, তারপরে বলবে হাতে দিলাম না, আবার বারবার ট্রাই করবে, আমি ভাই রেগে যাব। দেখুন, এই ডগি ভাইটাও দেখতে চলে এসেছে শ্রাবণী মেলা। শেষ দিনের মেলা বলে কথা বস, আবার তো শহরটা ঝিমিয়ে পড়বে, তার আগে মেলা ঘুরতে চলে এসেছি আমরা, তার সাথে এই ডগি ভাইটাও। আশপাশের জিনিসপত্রের কোনো অভাব নেই, সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে একদম পকেট ফ্রেন্ডলি জামা কাপড়, মানে এই যে দেখছো 100 টাকায় জামা কাপড় কত কি না পাওয়া যাচ্ছে। উফ, মেলা মানে কেনাকাটার এক গাদা জিনিস, দেখলেই মনে হয় সব নিয়ে নিই। আর এই জয়গুরু পাঁশকুড়ার প্রচুর মুচুর চপ, যেটা না থাকলে যে কোনো মেলা
ইনকমপ্লিট মনে হতে থাকে আমাদের। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজ শেষ দিন, কে বলবে, মানুষের উত্তেজনা এখনো চরমে। প্রত্যেকে আসছে আর অনেক জিনিস কেনাকাটা করছে। আমাদের কিন্তু সেসব ঘুরে দেখতে দেখতে বেশ সময় কেটে যাচ্ছিল। কিন্তু ওই যে নামটা শ্রাবণী মেলা, কিন্তু গরম প্রচণ্ড, বৃষ্টির দেখা নেই ভাই, বৃষ্টির দেখা নেই। আশপাশে এই ব্যাগের কালেকশনও ছিল জাস্ট দেখার মতো। আর এই দোকানটা আমার লেগেছে বেস্ট দোকান, কারণ ঘর সাজানোর এই ফুলগুলো আমার তো দারুণ লেগেছে। দারুণ ইউনিক ডিজাইনের ফুল আমি এখানে কিন্তু দেখে নিয়েছি। আর ফুলগুলোর কালার ছিল জাস্ট অসাধারণ মন কাড়া। তাই আমার মনে হয় এখান থেকে জিনিস কেনা সব থেকে লাভদায়ক। আর আশেপাশে তো প্রচুর দোকান রয়েছে। 100 টাকায় বাসন থেকে শুরু করে 10 টাকা বা 30 টাকাতে ঘরের নানা রকম জিনিস সবই রয়েছে শ্রাবণী মেলাতে। আর 1 মাস পরেই পুজো, তাই মেয়েদের উৎসাহ এই মেলাতে সব থেকে বেশি আমার মনে হলো। কেনাকাটা চলছে রমরমিয়ে জমজমিয়ে। আর এখানে যদি মেলাতে ঠাকুরের সাজ সরঞ্জাম না পাওয়া যায় তাহলে তো মেলার কোনো গুরুত্বই থাকে না। এখানে কিন্তু সব রকমের পসরাই ছিল, আর তার সাথে ছিল এই গেম জোন। কোথাও ভিড় দেখতে পাও আর না পাও, এই গেম জোনে কিন্তু ভিড় থাকে সব সময়। কিন্তু হ্যাঁ, ওই যে বলেছি, আমি কোনোদিন এটা ট্রাই করিনি, আর ট্রাই করার ইচ্ছাও বিশেষ কিছু নেই। দেখলাম প্রচুর দোলনা বসেছে, কিন্তু দোলনায় ভিড় কিন্তু সেরকম নেই। বলতে গেলে এই জায়গাটা সবসময় ভিড়ে ভিড়াকার থাকে। সেই জায়গাটাই কিন্তু শ্রাবণী মেলার শেষ দিনে ছিল সব থেকে ফাঁকা জায়গা। কিছু পুচকো পাচকা এখনো দোলনা চড়ছে, কিন্তু আমাদের ওই ফেভারিট নাগরদোল্লা বা টুইস্টার এগুলো কিন্তু ছিল একদমই ফাঁকা। তাহলে বন্ধুরা, আমরা তো ঘুরে দেখে নিলাম শেষ দিনে শ্রাবণী মেলা। যদিও তোমাদেরকে দিয়ে দিলাম একটু লেট আপডেট, তার জন্যে অবশ্যই মন থেকে সরি চেয়ে নিচ্ছি। কিন্তু তোমাদের এই শ্রাবণী মেলা কেমন লেগেছে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। শ্রাবণী মেলায় এসে তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও জানাতে ভুলো না। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।